আলুর দম হলো এমন ভার্সেটাইল একটা পদ যেটা সবার সাথে চালিয়ে দেওয়া যায়। মানে রুটি, লুচি, পরোটা হোক অথবা ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথে নির্দ্বিধায় চলে যায় আলুর দম। আজ একটা সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করি। প্রথমে কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, থেতো করা ছোট এলাচ দুটো, দু টুকরো দারচিনি, একটু হিং আর ১ চামচ মতো গোটা জিরে দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর বড় টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলার পেস্ট রেডি করব। তার জন্য নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর একটু ভিজিয়ে রাখা পোস্ত এবং চারমগজ। সাথে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও এখানেই দিয়ে দিয়েছি। সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করে আলুগুলো ভেজে নেওয়ার পর এই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোর সময় এর মধ্যে ১ চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করেছি। তো মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ থেকে ৩ টেবিল চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। তারপর আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে সেদ্ধ করা মটরশুঁটি আর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আমি যে জলে মটরশুঁটি সেদ্ধ করেছি সেই জলটাই এখানে দিয়েছি। কড়াইটাকে ঢাকা দিয়ে রান্না করেছি আলু সেদ্ধ হওয়া পর্যন্ত। তারপর স্বাদ অনুযায়ী মিষ্টি, একটু ভাজা মশলা গুঁড়ো এবং একটু গরম মশলা গুঁড়ো দিলেই আমাদের নিরামিষ আলুর দম এখানে একদম রেডি হয়ে যাবে। নামানোর আগে শীতের ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই ষোলো কলা পরিপূর্ণ। আমি এটা সার্ভ করেছিলাম শীতের প্রথম কড়াইশুঁটির কচুরির সাথে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন।